নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে রান্নাঘরে। পালন পরোটা। এই দেখুন, পালন রেখেছি 2 পিস। সব দেব না, অল্পই দেব। আর এখানে রেখেছি পরোটার মধ্যে আলু সেদ্ধ করে রেখেছি। এই আলুর পুর দেব, তার মধ্যে থাকবে ছোলার ডাল। আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। প্রথমে দেখুন, আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কতটা ফুলে গেছে, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি আবারও ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবারে আমি পালংটা কেটে নিচ্ছি। পালং কেটে নিচ্ছি কুচি কুচি করে। দেখুন আমার পালং কাটা হয়ে গেছে। ভালো করে ধুয়ে নেব জল দিয়ে। পালং আমার কাটা হয়ে গেছে, ভালো করে ধোয়া হয়ে গেছে। আমি পালংটা একটু ভাপিয়ে নেব অল্প একটু জল দিয়ে। আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ভেপে গেলে আমি তুলে নেব। আর এইদিকে ডাল হয়ে এসছে। এবার প্রথমে আমি ময়দাটা মেখে রাখছি। এখানে নিয়েছি 1 বাটি ময়দা, আর এখানে নিয়েছি 1 বাটি আটা। 1 বাটি ময়দা ঢেলে দিলাম, 1 বাটি আটা ঢেলে দিলাম। এর মধ্যে দিচ্ছি জোয়ান, চিনি, সাদা তেল দিচ্ছি, স্বাদ মতো নুন দিচ্ছি। ভালো করে মেখে নেব। দেখুন আমার পালং ভাপা হয়ে গেছে। আমি এই পালং দিয়ে আর এই জলটা দিয়েই আমি মাখবো, ময়দাটা মাখবো। ভালো করে আমি এইভাবে মেখে নিয়েছি, তেল মশলারি সব। ময়দার মধ্যে পালংগুলো দিয়ে আমি মাখবো। এই জলটা দিয়েই মাখবো আমি। দেখুন আমার ময়দা মাখা হয়ে গেছে। এই দেখুন কত সবুজ হয়ে রয়েছে। এবারে আমি ঢাকা দিয়ে রাখছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, এই যে এখনো খোলেনি। আমি আলুর পুরটা বানিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, সর্ষে তেল দিচ্ছি। আমি সর্ষে তেল দিয়ে পুরটা বানাবো। 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, জিরে ফোড়ন দিচ্ছি। আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, চটকে নিচ্ছি হাত দিয়ে। এই নতুন আলু, হাত দিয়ে না হলে চটকানো যাবে না। সেদ্ধ করে রাখলেই ঠান্ডা হলেই শক্ত হয়ে যাচ্ছে। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি। তেলে আদা বাটাটা দিতে ভুলে গেছি, তাই পাশে আদা বাটা দিয়ে দিচ্ছি একটু। লাস্টে কাঁচা লঙ্কা আমি এরকম ছোট ছোট করে কাঁচি দিয়ে কেটে কেটে দিচ্ছি, তাহলে একটু ঝাল ঝাল হবে, ভাল লাগবে খেতে। এবারে আমার আলুর পুর বানানো হয়ে গেছে। এই দেখুন শুকিয়ে গেছে, আলুর পুর বানানো হয়ে গেছে। আমি নামিয়ে রাখছি। এবারে আমি ছোলার ডালটা বসিয়ে দিচ্ছি। প্রথমে সর্ষের তেল দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা দিচ্ছি, গরম মশলা দিচ্ছি, জিরে ফোড়ন দিচ্ছি। এবারে আমার মশলা হয়ে গেছে। এবারে আমি আদা প্রথমে দিচ্ছি, টমেটো কুচি দিচ্ছি, নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, কাঁচা লঙ্কা দিচ্ছি গোটা, ধনে জিরে গুঁড়ো দিচ্ছি। মশলা ধোয়া জল দিয়ে, সামান্য জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলা কষা হয়ে গেছে। মশলা কষা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, সুন্দরই সেদ্ধ হচ্ছে। আর জল দেব না, একদম মাপামাপি জল। দেখুন আমার ছোলার ডাল হয়েও গেছে। আমি এর মধ্যে চিনি দিচ্ছি। ছোলার ডাল হয়ে গেছে, আর এভাবে রাখি, নাহলে বেশি শুকনো হয়ে যাবে। পাত্রে ঢেলে নিচ্ছি। এদিকে প্যান বসিয়ে দিয়েছি, গরম হতে থাকুক। এইদিকে আমি দেখছি ময়দাটা মেখে রেখেছিলাম, খুব ভালো মাখা হয়ে গেছে, নরমও হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আমি এবার লেচি কেটে নিচ্ছি। এরকম লেচি কাটবো 4খানা। দেখুন 4 পিস আমি গোল্লা করে নিয়েছি। আর এখানে রেখেছি আমি আলু পুরটা, এইভাবে করে আমি ভরবো। এখন গোল করে নিয়েছি, আলুর পুরটা আমি এবার মধ্যে দেব। এভাবে মুখটা বন্ধ করে দেব। এভাবেই সব কটাই আমি করে নেব। সামান্য একটু তেল দিচ্ছি, তেল মেখে নিলাম। এবারে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি।
গরম হয়ে গেছে, আমি এবার ছেড়ে দিচ্ছি। এবার আমি পরোটাটা উল্টে দিচ্ছি। একদিকে হয়ে গেছে, আবারও আমি বেলে নিচ্ছি। দেখুন আমার এটা হয়ে গেছে, পরোটাটা আমি তুলে নিচ্ছি। আবার একটা দিয়ে দিচ্ছি। এবারে আমি সব কটাই এক এক করে বেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর পরোটাটা ফুলে যাচ্ছে। এই দেখুন ফুলে গেছে। উল্টে দিচ্ছি। এই দেখুন, দেখুন বন্ধুরা আমার পরোটা হয়ে গেছে। এই যে, আর এই যে ছোলার ডাল, দেখুন পালং শাকের পরোটা নরম সফট হয়ে গেছে। তার সঙ্গে থাকবে ছোলার ডাল। দেখুন কত সুন্দর ছোলার ডালটা হয়েছে। বন্ধুরা দেখুন আমার পালং পরোটা হয়ে গেছে, এইদিকে ছোলার ডাল হয়েছে, আর এইদিকে আমি চা নিয়েছি। এই যে, এবারে আমি পরোটাকে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত নরম সফট হয়ে আছে। এবার আমি টেস্ট করে দেখব। এই দেখুন পরোটা সব কটাই নরম, বুঝছেন? এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। এবার ছোলার ডাল দিয়ে খেয়ে দেখি, এটাও তো ভালো হয়েছে। ছোলার ডাল দিয়ে খুব দারুণ হয়েছে খেতে। ফ্যান্টাস্টিক হয়েছে খেতে, খুব ভালো হয়েছে। এবার এর সঙ্গে চা আছে, এর সঙ্গে চা, র চা। আমি দুধ চা খাই না, চাটা খেলে খুব ভালো হবে। হ্যাঁ, শীতের সময় সকালবেলা খাওয়ার টিফিন ভালো হচ্ছে। বন্ধুরা এখানেই রেসিপিটা শেষ করছি আমি। এইভাবেই আপনারা বানাবেন, দেখবেন ভালো হবে। আবার চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।